নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর দেখো আমিও খুব ভালো আছি। তো রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা দেখো, রায় আজকে আমার সাথেই উঠে পড়েছে। আর দেখো আমার ঘর ঝাড় দেওয়ার, ঘর মোছা হয়ে গেছে। তো আমি শুরু করছি বাসন মাজার থেকে। তো দেখো রাত্রের যত বাসন ছিল আজকে সব বাসন নিয়ে বসে পড়েছি। আর দেখো একটা ঘুঘু পাখি, এই ঘুঘু পাখিটা আমাদের রিক্সার ড্রাইভার নিয়ে এসে দিয়েছে আমার রায়কে, রাস্তায় পড়ে পেয়েছে। তো দেখো আমার বাসন মাজা শেষ, আমি এখন ধুয়ে নিচ্ছি। আর দেখো হাঁড়ি, কড়াই, প্রেশার কুকার, ভাত নামানোর লোহার ঠেকনা সব দেখো আজকে নিয়ে বসে পড়েছি বাসন মাজতে। যেহেতু আজকে সোমবার, কিছুই আর বাদ রাখবো না, সবই মাজা ঘষা করে নেব। আর দেখো মাজা ঘষা কমপ্লিট করে নিয়ে দেখো আমি টেবিলে পুরো রেখেছি। আর টেবিলটা আগেই আমি হুইল পাউডার দিয়ে ভালো করে জল দিয়ে মুছে নিয়েছি। আর রান্নাঘরটা আমার মোছা হয়নি, ওই জন্যই দেখো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো দেখো রান্নাঘরটাও যখন আমি মুছবো, বালতির মধ্যে একটু হুইল পাউডার দিয়ে নিয়েছি। আর দেখো নুড়িটাও ভালো করে আগে ধুয়ে নিয়েছি, কারণ যদি তেল কাজটা থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। ওই জন্য একটু পাউডার দিয়ে নেওয়া, কারণ পাউডার দিয়ে নিলে মাজাটা খড়খড়া হয় আর তাড়াতাড়ি শুকায়। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই আমার পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা দেখো আমার মাঝা মোছা শেষ, এখন আমি গ্যাসটা একটু মুছে নিব। আর এই পাশে দেখছো চা করা, এটা ঘুম থেকে উঠেই মা বাবাকে চা করে দিয়েছে, কারণ বাবা তো সকাল সকাল চা খায়। তো বাবাকে আগে চা করে দিয়েছে আর একটু রেখেছে। তারপরে দেখো আমি ব্রাশ করছি, ব্রাশটা বাইরে বসে করছি। আর ওই পাশে দেখো যে কর্তাকে দেখা যাচ্ছে, কর্তা বসে আছে। তো ব্রাশ শেষ করে আমি আমার ঘরে ঢুকছি গামছা নেওয়ার জন্য। তো দেখো ঘরে ঢুকতে রায় কী অবস্থা করে রেখেছে আমার ঘরের। ওকে যেহেতু একা বিছনার পর খেলনা পাতিল দিয়ে বসাইতে আমি সব কাজ করছি, ওর রাগ হয়ে গেছে। আর আমি ঘরে ঢুকতেই দেখো সব খেলনাগুলো চ্যাঙা মেরে ফেলে দিচ্ছে। আর আমাকে বলছে এতক্ষণ কি করছিলে, আমাকে নেওনি কেন? তো দেখো ওকে একটু বুঝায়ে আমি আবার চান করতে চলে গেলাম। তো চানও শেষ, দেখো আমি ঘরে ঢুকে পড়েছি। আর দেখো আজকে একটু শ্যাম্পুও করেছি। আর চুলটা আমি মুছে নিলাম। এখন আমি মাথাটা আশ্রয়ে সিঁদুরটা পরে নেব। আর কি বলো তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু গত দুদিন থেকে একটু বৃষ্টিও হচ্ছে। আর বৃষ্টি বৃষ্টি ভাব, আর একটু স্যাঁতস্যাঁতে ভাবও শুরু হয়ে গেছে। তারপরেও ভালো লাগছে, কারণ বৃষ্টি হোক, আমাদের রাজশাহীতে অনেক দিন থেকেই বৃষ্টি নেই। তো দেখো আমার মাথা আঁচড়ানো শেষ, এখন আমি সিঁদুর পরে নিচ্ছি। আর এদিকে রায় কিন্তু নেমে চলে গেছে, ওর দাদুর কাছে চলে গেছে। আর দেখো আমি সিঁদুরটা পরে নিলাম, এবং সিঁদুর পরে আমি এখন প্রণাম করে নিলাম। প্রণাম শেষ করে আমি এখন রান্নাঘরে চলে যাব। তো দেখো রান্নাঘর তো একদম পরিষ্কার মনে হচ্ছে, রান্না ঠান্না কিছু করব না, দেখবো আর বসে থাকবো, কিন্তু তা করলে তো হবে না। তারপরে দেখো এই যে মাঝাতে আমি লুঙ্গি পেরে নিলাম, কারণ পায়ের নিচে যদি একটু ভেজা কিংবা কেমন লাগে না, ওই জন্য আমি কিছু একটা পেরে নিই। আজকে মাদুরটা পারিনি, কারণ ওটা শুকায়নি। আর আজকে যেহেতু নিরামিষ রান্না করবো, এই ধোয়াটাই এখানে পারলাম। তো পারার পরে দেখো বন্ধুরা আমি 2 কাপ চা করলাম। আর এই পাশে ভাতও তুলে দিয়েছি। আর লাল চাটা দিলাম সৌরভকে। আর আমি দেখো এই যে দুধ চা, আজকে অনেক দিন পর শখ হলো যে একটু দুধ চা দিয়ে বিস্কুট খাবো। তো দেখো আমি যে দুধ চা দিয়ে বিস্কুট খাবো। আর এই পাশে ভাতটা হতে থাক। তো ভাতও বন্ধুরা হয়ে গেল, আমি ভাতটা দেখো উপর করে দিয়েছি। আর এই পাশে দেখো মিষ্টি কুমড়া ভাজা তুলে দিয়েছি, কারণ ভাতটা তো খেতে হবে সকালে। আর প্রেসারে ডাল তুলে দিয়েছি, যে ডালটা আস্তে আস্তে হোক, আর এগুলো দিয়ে সকালে খাবো।
আর কিছুই ছিল না। তারপরে দেখো পটল নিয়ে আসলাম। আর দেখো এখন দেখবে মজার এক কাণ্ড। দেখো কত বাজার দিয়ে পাঠাইছে মামার বাড়ি থেকে। মামার বাড়ি মানে আমার হাজবেন্ডের মামার বাড়ি, মামা শ্বশুরের বাড়ি। অনেক দিন পর ভাগনা গেছে অটো নিয়ে। দেখো মান, লেবু, ভুট্টা, আম, কাঁঠাল, কলা, তাল আর কলার একদম কান কাটে দিয়ে দিছে যে ভাগনা তুমি নিয়ে যাও। তো এত কিছু তো একা খাওয়া সম্ভব না। তাই আমি গোপালবাবু বলছি তুমি মানটা একটু কেটে দাও, কারণ এত বড় মান তো কাটতেই পারবো না, খুবই শক্ত। তো দেখো উই কাটতেই হিমশিম খেয়ে যাচ্ছে। দেখো বেড়াচ্ছে আস্তে আমার শাশুড়ি হাত দিয়ে ধরে আছে। তারপরে অবশেষে দেখো মানটা কাটা হলো। এখন আমি বললাম মানগুলো খণ্ড খণ্ড করে দাও, এত বড় মান তো একা খাওয়া কখনোই সম্ভব না, আর একা খাওয়াও ঠিক না। তো আমাদের আশেপাশে কাকিমা, আমাদের ভাগি শরিক যারা আছে তাদেরকে দিব, পাশের বাড়িতে দিব। ওই জন্য ওকে বললাম তুমি কাটে দাও। তো দেখো উই কাটতে একদম ঘামে ঘুমে অস্থির। আর দেখো কি শক্তি লাগছে, আমাদের দ্বারা তো সম্ভবই হতো না। তো বন্ধুরা তোমরা কে কে মান খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে মান কাটতে কাটতে দেখো আবার বৃষ্টি চলে এসেছে। আর রায় যে দেখো জানলার কাছে দাঁড়ায় আছে, আর আমি বৃষ্টির ভিডিও করছি, কারণ এতটাই আমরা এখন বৃষ্টি দেখলে আনন্দ মনে হচ্ছে। তো দেখো বৃষ্টি দেখতে দেখতে কর্তার আবার এদিকে দেখো মান কাটা শেষ, এতই পছন্দ করে এই বুড়ি কর্তা মান। তো দেখো আমি মানটাকে আগে দেখো গরম জলে 2 বার ভাপ দিয়ে নিয়েছি। আবারও আমি দেখো জল তুলে দিলাম। তারপরে আবার এই ভাপ দেওয়া মান আবার দিব এই জলের ভিতর দিয়ে আমি লেবু চিপে দিব, কারণ এই মান যতবার ভাপ দিয়ে জলটা ফেলে দিবে ততবার তোমার ওই চুলকানো ভাবটা কমে যাবে, যে গলা ধরে সেই গলাটা আর ধরবে না। তো দেখো এই যে আমি লেবু চিপে দিলাম। এখন আমি এই জলটা ফেলে দিয়ে মশলা দিয়ে কষাবো। আদা, জিরা, শুকনো মরিচের গুঁড়া, ধনে, তেল, তেজপাতা এগুলো দিয়ে আমি কড়াইয়ের মধ্যেই দেখো আগেই দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব যেটা একটু সিদ্ধ হোক। আর এই পাশে দেখো গরম মশলা বাড়ছি, কারণ নামানোর আগ দিয়ে গরম মশলা দিব। আর এই পাশে দেখো পটল কেটে রেখেছি, পটলের চচ্চড়ি করব। তো বন্ধুরা নামানোর আগ দিয়ে দেখো গরম মশলা আর একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দেখো নামালাম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অতটাই সুন্দর হবে। আর তোমরা অবশ্যই 3 বার ভাপ দিয়ে জলটা ফেলে দিবে, দেখো আর গলা চুলকানোর ভয়টা থাকবে না। তারপরে দেখো এই পাশে পটলের চচ্চড়িটা আমি তুলে দিলাম। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেখো গোটা গোটা পটল একটু মুখ চিরে দেখো আমি ঢেলে দিলাম। আর এই পাশে পাটাতে সর্ষে আর কাঁচামরিচ রেখেছি, সর্ষে বাটা দিব। সর্ষে বাটা পটল চচ্চড়ি করব আজকে। তো দেখো সর্ষে আমি বাটছি, আর বাটা মশলা খেতে তো খুবই টেস্ট, তোমরা তো জানো যারা যারা বাটা মশলা খাও। আর দেখো এখানে হলুদ, লবণ আর তেল দিয়ে মানে পটলটাকে ভালো করে ভাজতে হবে, তাহলেই খেতে বেশি টেস্ট হয়। তো দেখো আমার কিন্তু বাটা প্রায় শেষের দিকে। এখন আমি কড়াইয়ে মশলাটা দিয়ে দিব, আর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়েছি যাতে একটু তেল তেল ভাবটা হয়, আর সর্ষের তেল দিলে অবশ্যই খেতেও কিন্তু ভালো হয়। তো দেখো আমার রান্না কমপ্লিট। এখন আমি রান্নার জায়গাটা আর ডাইনিংটা আমি একটু ঝাড় দিয়ে নেব, যেহেতু রান্নার সময় অনেক কাটাকুটি হয়, হাঁটা হয়, আরও ময়লা পড়ে, আর দেখতেও কিন্তু ভালো লাগে না, যেহেতু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো পাইপটার জন্য খুবই কষ্ট হয় আমার ঝাড় দিতে, কিন্তু করার কিছুই নেই বন্ধুরা, এটাকে সহ্যই করতে হবে। আর একটা অসহ্যর বিষয় হলো দেখো স্যান্ডেলগুলো রাখার দরকার আরও কত পিছনে, আর সবাই নিয়ে যেয়ে রাখে ওই সামনে, আর আমার এটাতেই বেশি বিরক্ত লাগে। তো দেখো হাত দিয়ে দিয়ে আমি জুতাগুলো সরাচ্ছি আর ঝাড় দিচ্ছি। আর এই দেখো পা মোছার ছালাটা বন্ধুরা অনেক দিন হয়ে গেল, প্রায় 3-4 বছর আমি বাড়িতে হাতেই বানাইছিলাম, তো এটাও ছিঁড়ে গেছে, একটা কিনতে হবে। আর দেখো আমি আমার এই সিঁড়ি ঘরটাও কিন্তু একটু ঝাড় দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো সবার খিদাও লেগে গেছে, আমি ভাত বাড়ছি, আর রায়কে এদিকে ঘুম দেওয়াই দিছি, দিয়ে দেখো আমি সবার ভাত বেড়ে দিব।
তো পটলের চচ্চড়ি, ডাল, মানের রসা, বিলাতি ভাজা, কলা ভাজা রান্না করেছি। আর দেখো কর্তার ভাতটা কর্তার ঘরে এখন আমি দিয়ে আসবো, যেহেতু কর্তা নিতে পারে না, কর্তার ঘরেই আমি খাবারটা দিয়ে আসি। আর দেখো আমি এটা আমার শাশুড়ি মাকে দিচ্ছি ঘরে। আর এই পাশে দেখো গোপালও খেতে বসেছে, আর বাবা শুয়ে আছে। আর এই দেখো কাঁঠাল, আমাদের বাড়িতে তো এখন কাঁঠালের শেষ নেই, কাঁঠাল থাকবেই। আর দুপুরে সকালে তো একবার হয়েছে, আবার দেখো দুপুরে একবার বৃষ্টি নেমেছে। তো বৃষ্টি দেখে তো আঁশ মিটছে না, বারে বারে চলে যাচ্ছি বাইরে ভিডিও করতে। আর দেখো এই পাশে গাছগুলোকে কত সুন্দর লাগছে বৃষ্টির জল পড়তে না পড়তেই, দেখতেই কত ভালো লাগছে। আর দেখো এই যে গাড়ি যাচ্ছে, কেউ ছাতি হাতে, তারপরেও কিন্তু আমাদের খুবই ভালো লাগছে বৃষ্টি দেখে। তার ঘরের ভিতরে এসে দেখি রাই আর রায়ের খুশি ঠাম্মা আর বর্মা বসে আছে সোপারপুর, মনাকে নিয়ে খেলছে। আর এদিকে ম্যাক ডাকছে, ওই ভয় পাই, দুজনের মাঝখানে বসে আছে আর গল্প করছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব